শেষমেশ আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে 201 রানে ম্যাচটা ফুটে গেলাম। মায়ের দোয়া ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্ট 201 রানে ফুটে গেছে, পথে পথে রাস্তায় রাস্তায় হয়ে গেছে। অবশ্যই ম্যাচ আমাদের হারার কথাই ছিল, কারণ আমরা দ্বিতীয় ইনিংসে যেভাবে 334 রানের টার্গেটে যেভাবে আমরা 107 রান তুলতে 7 উইকেট পথে পথে চুনা লেগে গেছিলো আমাদের, তো এই ম্যাচ আর জেতার কোনো কথা ছিল না। তো তারপরে আমরা যখন আবার তারপরের দিন সকালে ব্যাট করতে নামলাম, প্রথম সেশনের ভিতরে আমাদের 3 উইকেট পথে পথে হয়ে গেছে। ম্যাচটা আমরা 201 রানের ভিতরে হেরে গেছি ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই ম্যাচে আমাদের টোটালি ডুবাই দিছে, একদম পুরোপুরি ডুবাই দিছে আমাদের ব্যাটিং ইউনিট। বরাবরের মতোই আমাদের ব্যাটিং ইউনিট এত বাজে লেভেলের পারফর্ম করতেছে যা বলার বাইরে। আমাদের 2টা ওপেনার, যার ভিতরে জাকির হাসান ওপেনার, এই প্লেয়ারটা লাস্ট কয়টা টেস্ট ম্যাচ দেখেন, তার লাস্ট কয়টা টেস্ট ম্যাচে তিনি কয়টা 50 করছেন। প্রত্যেকটা ম্যাচে তিনি 10, 12, 8, 10, 12, 15 ভিতরে আউট হয়ে গেছেন প্রত্যেকটা ম্যাচে। তার প্রত্যেকটা ম্যাচে এরকম লাস্ট 10-12টা ম্যাচে তার এরকম ইনিংস। তো একটা ওপেনার যদি লাস্ট 12টা ম্যাচে যদি এরকম ইনিংস, 12-14টা ম্যাচে যদি এরকম ইনিংস খেলতে থাকে, তাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া উচিত, কারণ সে কিয়ামত পর্যন্ত এরকমভাবে খেলার পরে বাংলাদেশ টিমকে এরকমভাবে ডুবাই দিবে। এরপর আমাদের মমিনুল হক ভালো খেলতেছে, যাক সে ইন্ডিয়ার সাথেও 100 করছে, এখানেও 50 করছে। আর আমাদের এরপরে হচ্ছে মাহমুদুল হাসান জয় ওপেনার, এই প্লেয়ারটাও একই অবস্থা, তারও একই ডায়রিয়া হয়েছে। সেও মনে করেন যে কিয়ামত পর্যন্ত সুযোগ পাওয়া যাবে, আর এরকম একের পর এক বিধ্বংসী ইনিংস আমাদেরকে উপহার দিয়ে যাবে। তারপর আমাদের আছে লিটু দাদা ক্লাসিক্যাল, তার ব্যাটে অনেক দিন ধরে আমরা কোনো লং ইনিংস দেখতেছি না, বড় ইনিংস দেখতেছি না। সে মানে যে মনে করেন সেট হয় 10-20 রান, 40 রান, 35 রান করে সেট হয়, আলগো সে খুঁজা দিয়ে আউট হয়ে চলে যায়, ম্যাচটা ডুবাই দিয়ে চলে যায়। আর আমাদের আমাদের ক্যাপ্টেন পাকনা ক্যাপ্টেন, তিনিও একই অবস্থা, তারও একই। এখন তো উপরে ব্যাট করেন, কিন্তু অবস্থা সব একই ডায়রিয়ার গোষ্ঠী। শুধু এই ম্যাচটাতে ভালো করছেন হচ্ছে জাকের আলী অনিক, এই প্লেয়ারটা 2টা প্রথম ইনিংসে 50, পরে ইনিংসে 36 রানের ইনিংস খেলছেন। নাহলে সবাই পথে আমাদের মূলত ডুবাই দিয়েছে ব্যাটিং ইনিংস। ম্যাচটা আমাদেরকে রাস্তায় করে দিয়েছে ব্যাটিং ইনিংস। এখন এদেরকে নিয়ে প্রথম ইনিংস আমরা প্রথম টেস্ট হারিয়ে গেছি, দ্বিতীয় টেস্ট আমরা কি করব আল্লাহ জানে। দ্বিতীয় টেস্টেও আরও খারাপ অবস্থা হইতে পারে, কারণ দ্বিতীয় টেস্ট হবে গায়ানায় উইকেট স্পিন ফ্রেন্ডলি হয়, ওখানে আরও সমস্যা হবে। আমাদের ব্যাটসম্যানরা মনে হয় না যে তারা খাওয়াইতে পারবে ওখানে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে ওখানে মনে হয় না যে খাওয়াইতে পারবে, সে মানে মানায় নিতে পারবে। আমাদের অবস্থা দ্বিতীয় টেস্টে আরও খারাপ হবে। দেখেন প্রথম টেস্টে তো আমরা ফুটে গেছি অলরেডি, এখন দ্বিতীয় টেস্টে আমরা ফুটার রাস্তায় আসি। ম্যাচ শুরু হওয়ার আগেই এখন বাংলাদেশ টিম মানেই মনে করেন যে কোনো ব্যক্তি, বাংলাদেশ টিম মানে যদি বলা হয় বাংলাদেশের টিমের সাথে যে কোনো যার খেলাই হোক, যদি কাউকে বলা হয় কে জিতবে, সবাই আগের থেকেই বলতে পারে বাংলাদেশ হারবে। সে ম্যাচ যার সাথেই হোক, সবাই জানে বাংলাদেশ হারবে, যার সাথেই খেলুক। এটা হচ্ছে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের অবস্থা। এখন বিনোদন টিম, টিকটক টিম, যে কোনো যাই বলেন সেই টিম, ট্যুর দেওয়া টিম আমাদের। শয়তানের বাচ্চারা রে।